Hello students, today I am going to teach you voice change of different types. In my previous classes, I taught you voice change of tenses, and before that I taught you how you can change from active to passive, the general rules. ছাত্ররা, তোমাদের এর আগে আমি ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তনের সাধারণ নিয়মগুলো দেখিয়েছি। লাস্ট লেসনে আমি তোমাদের টেন্সের উপরে ভয়েস চেঞ্জ দেখিয়েছি। আজকে বিভিন্ন টপিকসের উপরে ভয়েস চেঞ্জ দেখাবো, যেগুলো তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। প্রথমে দেখো, আমি যেগুলো লিখেছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ বা অনুরোধ সূচক বাক্য, এবং এই বাক্যের তিনটে ধরন আছে। একটা হচ্ছে কমান্ড অর অর্ডার, আদেশ, অ্যাডভাইস উপদেশ, রিকোয়েস্ট অনুরোধ। নেক্সট আরেকটা আইটেম হচ্ছে কোয়াসি প্যাসিভ, যেটাকে আমরা কর্মকর্তৃবাচ্য বলি বাংলাতে, কোয়াসি প্যাসিভ। নেক্সট হচ্ছে প্যাসিভ উইদাউট এজেন্ট। প্যাসিভ ভয়েস দেয়া আছে কিন্তু সাবজেক্ট উৎস আছে। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে ভয়েস চেঞ্জ, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরেও ভয়েস চেঞ্জ হয়। তো আমরা আজকের ক্লাসে চেষ্টা করব তোমাদের এই চারটে আইটেমের উপরে ভয়েস চেঞ্জ শেখাতে। আমি এখানে তোমাদের দেখাবো যে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। দেখো, প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আদেশ বা উপদেশ বলে। শাট দ্য ডোর, ডু নট রান ইন দ্য সান, এগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্টটা উজ্জ্ব থাকে। এবং এখানে দেখো কমান্ড বা অর্ডার এর একটা নিয়ম হবে। কমান্ড বা অর্ডার অর্থাৎ আদেশ, আদেশ করা হচ্ছে কিরকম? ডু ইট অ্যাট ওয়ান্স, এটা অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক আছে। ডু ইট অ্যাট ওয়ান্স, এটা এখনই করো, বোঝাই যাচ্ছে এটা আদেশ। ডু নট শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো না, এটাও কিন্তু আদেশ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ সেন্টেন্স। দেখতে পাচ্ছ ডু নট আছে, এটা নেগেটিভ ইম্পারেটিভ। সুতরাং আমরা প্রথমে এই দুটোকে শিখব, অর্থাৎ কমান্ড আর অর্ডারের হ্যাঁবাচক এবং নাবাচক কিভাবে আমরা পরিবর্তন করব। ডু ইট অ্যাট ওয়ান্স, মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সের যখন আদেশ বা কমান্ড বা অর্ডার বোঝাবে, সেই বাক্যগুলোকে লেট দিয়ে শুরু করতে হবে। যেমন ধরো ডু ইট অ্যাট ওয়ান্স, প্রথমে আমরা লেট বসাবো। লেট, লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স। দেখো ডু ইট অ্যাট ওয়ান্স, দুটা ভাগ, ইটটা অবজেক্ট, ইটটা অবজেক্ট। আমরা এর নিয়ম হচ্ছে প্রথমে লেট বসবে, তারপরে অবজেক্টটা বসবে, তারপরে এই বি ভাগটাকে আমরা নিয়ে আসবো বি, আর মূল ভাগ ডু তার পাস্ট পার্টিসিপল ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে নিয়মটা কি হলো? লেট ইট বি ডান, নিয়মটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হবে এখানে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস past participle of
মেন ভার্ব। এইটা হচ্ছে নিয়ম। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব, এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কমান্ড বা অর্ডারটাকে করতে পারব। সুতরাং লেট ইট বি ডান, অর্থাৎ প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পরেরটা দেখো, একই নিয়ম, প্রায় একটু আলাদা। ডু নট শাট দ্য ডোর। এখানে শুধুমাত্র লেটের পর একটা নট বসবে, নিয়ম সব এক থাকবে, অর্থাৎ লেট নট, লেট নট, লেট নট। এবার অবজেক্টটা বসবে দি ডোর, লেট নট দ্য ডোর। তারপরে বি বসবে বি, শার্টের পাস্ট পার্টিসিপল হবে শার্ট, 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 একই থাকবে। লেট নট দ্য ডোর বি শার্ট, অর্থাৎ লেট নট অবজেক্ট বি পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। এখানে কিন্তু এই দি ডোর, এটা তখন আর তোমার অবজেক্ট থাকছে না, এটা তখন সাবজেক্ট হয়ে যাচ্ছে। লেট নট দ্য ডোর বি শার্ট। সুতরাং আমরা প্রথমে লেট, আমরা অবজেক্টই যদি ধরে নিই অবজেক্ট বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে আমরা ওখানে যে নিয়মটা লেখালাম লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব, এটা তোমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলাটাতে আমরা এই কমান্ড বা অর্ডার যে বাক্যগুলো সেগুলোকে করব। এইবার আমরা চলে আসছি হেল্প দ্য বেগার। অ্যাডভাইসে উপদেশ দিচ্ছে, হেল্প দ্য বেগার, উপদেশ দেয়া হচ্ছে। এই উপদেশ দেওয়ার ক্ষেত্রে কি হবে, তখন আর লেট দিয়ে হবে না, তখন হবে প্রথমেই এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, এই প্রথমেই অবজেক্টটা চলে আসবে, অর্থাৎ দি বেগার, দ্য বেগার শুড বি, শুড বি এই শব্দটা আনতে হবে, শুড বি, দ্য বেগার শুড বি হেল্পড, হেল্পড বাই, ইউটা উজ্জ আছে, দ্য বেগার শুড বি হেল্পড, এখানে এটা সাবজেক্ট হয়ে গেল, এটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে যেখানে দেখবে অ্যাডভাইস আছে সেখানে অবজেক্টটাকে সাবজেক্টের ঘরে নিয়ে আসবো, শুড বি বসাবো, আর বি শব্দটা আসবে শুড বি, বি শুড বি বসাবো, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে এখানে যেটা হলো অ্যাডভাইসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বি, এটা হচ্ছে এ গেল, একের এ, বিতে হবে তার মানে সাবজেক্ট, তার মানে অবজেক্টটা চলে এলো, এখানে অবজেক্টটা চলে এলো, এইভাবেই মনে রাখবে, অবজেক্ট প্লাস শুড বি, শুড বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল past participle of main verb, of main verb, past participle of main verb। সুতরাং এইভাবে আমরা অ্যাডভাইসটাকে করলাম। এবার দেখবে যে বাক্যেতে প্লিজ থাকবে, প্লিজ, এই প্লিজ শব্দটা যেখানে থাকবে এটাকে আমরা বলছি অনুরোধ বা রিকোয়েস্ট। প্লিজ এন্টার বাই দিস ডোর। এখানে মনে রাখবে খুব সহজ নিয়মটা, এই প্লিজটা তুলে দেবে, দিয়ে এর জায়গায় লিখবে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, প্লিজটা উঠে যাবে, উঠে গিয়ে হবে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, এটা মনে রাখতে হবে, এটা হবে। আর এন্টার হচ্ছে মেন ভার্ব, এই এন্টারের আগে একটা টু যোগ করবে, এটাকে ইনফিনিটিভ করে দেবে, টু এন্টার, টু এন্টার বাই দিস ডোর, এন্টার বাই দিস ডোর। এইভাবে আমরা প্লিজ থাকলে আমরা প্লিজটাকে তুলে দেবো। তাহলে সি এর ক্ষেত্রে কি হবে, দেখো সি এর ক্ষেত্রে কি হলো, সি এর ক্ষেত্রে প্লিজটাকে আমরা তুলে দিলাম, দিয়ে লিখলাম ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড।
ইউ আর রিকোয়েস্টেড টু, এইটা যোগ হয়ে গেল, বাকি যা আছে বাকিগুলো সব বসে যাবে। অর্থাৎ মেন ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করে দেব, মেন ভার্ব বসবে, মেন ভার্ব, মেন ভার্ব। এইভাবে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারব। তার মানে যেটা হলো সেটা হচ্ছে এইরকম, কমান্ড বা অর্ডার, কমেন্ট করছি, ওপেন দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো। কি হবে? আমি নিয়ম অনুযায়ী বলেছি প্রথমে লেট বসবে, লেট, তারপরে বলেছি অবজেক্টটা বসবে, ওপেন দ্য উইন্ডো, দ্য উইন্ডোটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব, তাহলে লেট প্লাস অবজেক্ট দি উইন্ডো, দ্য উইন্ডো, বি, বি ভার্বটা বসবে, বি ওপেন্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল, লেট দ্য উইন্ডো বি ওপেন্ড। I think you all learn how you can change from active to passive in respect of imperative sentence. আমরা অনেকগুলো আইটেম নিয়েছি, এবার আমরা নেক্সট আইটেমে চলে যাব। দেখো নেক্সট আইটেম হচ্ছে কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ, QUASIPASSIV। কোয়াসি প্যাসিভটাকে বাংলাতে কি বলবো? কর্মকর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য। কিরকম দেখো, কর্মকর্তৃবাচ্যে যেমন একটা উদাহরণ দিচ্ছি, কোয়াসি কথার অর্থ হচ্ছে সেমি, কোয়াসি, কোয়াসি শব্দের অর্থ হচ্ছে সেমি, সেমি বা হাফ, হাফ, অর্ধেক। অর্থাৎ এই বাক্যগুলোকে, এই বাক্যগুলো কি হচ্ছে দেখো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। হানি টেস্ট সুইট, টেস্ট সুইট। গঠনের দিক থেকে যেন মনে হবে এটা হচ্ছে গঠনের দিক থেকে কি না অ্যাক্টিভ ভয়েস, গঠনের দিক থেকে, অর্থের দিক থেকে কিন্তু এটা প্যাসিভ। হানি টেস্ট সুইট, হানি মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি। অ্যাকচুয়ালি যেন মনে হচ্ছে হানি কিছু টেস্ট করছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এটা কিভাবে করব? দেখবে এটা লিখতে হবে যে হানি ইজ সুইট, হানি ইজ সুইট। এইবার এই অংশটা যোগ দিতে হবে when it is tested, when it is tested। এই একটা পোরশন এলো, এই একটা পোরশন এলো। মধু হয় মিষ্টি যখন এটাকে টেস্ট করা হয়, যখন এটাকে টেস্ট করা হয়। এই সেন্টেন্সগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে এই ধরনের বাক্যগুলোকে আমরা এইভাবেই করব, এইভাবেই করব। অর্থাৎ কোয়াসি প্যাসিভে এরা কিন্তু মনে হবে যেন গঠনের দিক থেকে মনে হবে যে এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে আছে, কিন্তু নেচারে হচ্ছে প্যাসিভ, মানেতে হচ্ছে প্যাসিভ। এইটা হলো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড বাই ম্যান, বাই পিপল। যখন মানুষ টেস্ট করে, আমরা যখন টেস্ট করি, তখন এটাকে আমরা সুইট মনে করি। তাই হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এর আর একটা এক্সাম্পল দেখো, যেমন ধরো আর একটা এক্সাম্পল দিচ্ছি। আয়রন feels
hard. Iron feels hard. Actually iron কি ফিল করে হার্ড না, আয়রন হার্ড যখন আমরা ফিল করি এটাকে, যখন আমরা এটাকে ফিল করি তাহলে কি বলবো, আয়রন ইজ হার্ড। এইবার আমরা এই ফিলটাকে নিয়ে যাবো, ফিলসটাকে, তার মানে when it is felt, when it is felt, past participle হয়ে গেল, এটাকে আয়রন, when it is felt। এইভাবে আমরা কোয়াসি প্যাসিভটা করব, অর্থাৎ কোয়াসি প্যাসিভ কর্মকর্তৃবাচ্য থাকলে এদেরকে আমরা এইভাবে চেঞ্জ করব। হানি টেস্ট সুইট, আয়রন ফিলস, কটন ফিলস সফট, কটন ফিলস সফট, ওইভাবে একইভাবে করব। সুতরাং এই বিশেষ বিশেষ ভয়েস চেঞ্জগুলোকে তোমাদের একটু মনে রাখতে হবে, মাইন্ডে রাখতে হবে যে কিভাবে আমরা করব। টেন্সের উপরে আছে আর এইগুলো আছে। এইবার আমরা আর একটা দেখাচ্ছি, দেখো প্যাসিভ উইদাউট এজেন্ট। প্যাসিভ উইদাউট এজেন্টটা কিভাবে করা হয় দেখো, প্যাসিভ উইদাউট এজেন্ট, অর্থাৎ এটা হচ্ছে 3 নম্বরে, প্যাসিভ উইদাউট এজেন্ট। প্যাসিভ উইদাউট এজেন্ট, এজেন্ট ছাড়াও প্যাসিভ ভয়েস কিরকম, যেমন এক্সাম্পল, মাই পার্স, PURSE, পার্স has been stolen, has been stolen। আমার পার্সটা চুরি হয়েছে, চুরি গেছে। তাহলে দেখো এই নেচারটা কি, তোমরা জানো যে হ্যাজ বিন লেখা মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ। তাহলে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, কে করছে, সামওয়ান, বাই সামওয়ান, প্যাসিভ ফর্মে আছে, তার মানে এজেন্টটা নেই, উইদাউট এজেন্ট। তাহলে কেউ করেছে, তাহলে সাবজেক্ট কে, সামওয়ান। তাহলে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, প্যাসিভ ফর্মে আছে। আমরা এবার এটাকে অ্যাক্টিভে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব, একটা এজেন্ট নিয়ে আসবো, একটা সাবজেক্ট নিয়ে আসবো। আমার পার্সটা কেউ চুরি করেছে, কেউ চুরি করেছে, কেউ, সামওয়ান। সামওয়ান অনেক সময় আমরা অথরিটি আনি, এইভাবে নিয়ে আসি। তাহলে কি লিখবো, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, মাই পার্স। এইভাবে প্যাসিভ উইদাউট এজেন্ট, প্যাসিভ ফর্মে আছে কিন্তু সাবজেক্ট নেই, যখন থাকবে তোমরা সেটাকে একটা সাবজেক্ট নিয়ে আসবে। সামওয়ান, দ্য অথরিটি, পিপল, এইভাবে একটা সাবজেক্টকে তোমাদের আনতে হবে, এনে তোমাদের এই প্যাসিভ ফর্ম থেকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। দেখো তোমরা এবার, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, মাই পার্স, তাহলে দেখো মাই পার্স হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, প্যাসিভ ফর্ম হয়ে গেল। এরকম আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমরা সেলফিশ জায়ান্টের গল্পটা পড়েছো, ওখানে একটা সেন্টেন্স আছে, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, এরকম অনধিকার প্রবেশকারীরা শাস্তি পাবে। দেখো ট্রেসপাসার্স will be prosecuted। অনধিকার প্রবেশকারীকে আমরা শাস্তি দেব, তার ট্রেসপাসার্স। এইটা কিন্তু অ্যাকচুয়ালি অবজেক্ট, প্যাসিভ ফর্মে আছে, উইল বি প্রসিকিউটেড, এটা ফিউচার টেন্সে আছে, উইল বি। তাহলে বাই অথরিটি, বাই দি অথরিটি, তাহলে দি অথরিটিটা সাবজেক্ট নিয়ে চলে এলাম, দা অথরিটি উইল, বিটা উঠে গেল, অ্যাক্টিভ ফর্মে চলে আসছে, তাহলে উইল প্রসিকিউট, সিইউটি, ট্রেসপাস, দা ট্রেসপাসার, বা শুধু ট্রেসপাসার্স লিখলেও পারবে, ট্রেসপাসার্স। The authority will persecute trespassers।
তাহলে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, আমরা একটা এজেন্ট নিয়ে চলে এলাম, সাবজেক্ট নিয়ে চলে এলাম। এইভাবে আমরা প্যাসিভ উইদাউট এজেন্ট এর ভয়েস চেঞ্জ করতে পারব। লাস্ট ওয়ান হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিভিন্ন টেন্সের উপরে ইন্টারোগেটিভ হতে পারে, কিন্তু মূলত যেটা হয় সেটা একটু দেখো, তোমরা পারবে এটা, একটু ভালোভাবে দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করা হয়। খুব সহজ বিষয়, শুধু কোন টেন্সে আছে এটা লক্ষ্য রাখবে, কোন টেন্সে আছে। যেমন ধরো হু রোট মাদার, জিজ্ঞাসা ছিল, একটা বইয়ের নাম হু রোট মাদার, গোর্কির লেখা। তাহলে হু রোট মাদার, এই মাদার বইটা কে লিখেছিলেন? এই রোটটা সিম্পল পাস্টের উদাহরণ। সিম্পল পাস্টের উদাহরণ হলে তোমরা জানো যে ওয়াজ বা ওয়্যার বসে আর মূল ভাবটা পাস্ট পার্টিসিপল হয়। তাহলে সব থেকে বড় কথা এই হুটাকে কিভাবে লিখবে, এটা শুরু হবে এরকম বাই হুম, হুটা হয়ে যাবে বাই হুম, এটা মনে রাখবে বাই হুম, হু বাই হুম, তার দ্বারা। এইবার ওয়াজ বা ওয়্যার বসবে বাই হুম, তাহলে ওয়াজ, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ মাদার, MOTHER মাদার, রাইট রোট রিটেন, রিটেন WRITTEN, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু থেকে যাবে এখানে, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন এই ভয়েসটা থেকে যাবে যেহেতু ইন্টারোগেটিভের উপরে। হু রোট মাদার, বাই হুম ওয়াজ মাদার রিটেন। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে ভয়েস চেঞ্জ করতে পারবো। তোমরা শুধুমাত্র দেখে নেবে যে এখানে কোন টেন্সে আছে, সেই টেন্সের অক্সিলারি ভার্বটাকে আগে দেবে, আগে দেওয়ার পরে তারপর অবজেক্টটাকে লিখবে, লিখে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেবে। দেখো বাই হুম, আমরা হুটাকে বাই হুম করে দিলাম, ওয়াজ নিয়ে চলে এলাম আগে, অক্সিলারি ভার্বটা আগে এলো, তারপরে অবজেক্টটা গেল, তারপরে রিটেন। তাহলে বাই হুম ওয়াজ মাদার রিটেন, কার দ্বারা মাদার বইটি লেখা হয়েছিল। এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে ভয়েস চেঞ্জ করতে পারবো। সুতরাং তোমাদের যেটা মূল বিষয় সেটা যে ভয়েস চেঞ্জের প্রচুর ফর্মালিটিস আছে, প্রচুর সিস্টেম আছে, প্রচুর রুলস আছে। আমি তোমাদের যে রুলসগুলো শিখতে হবে, বুঝতে হবে, কাজে লাগবে তোমাদের, সেই সমস্ত রুলসগুলোকে আজকে লাস্ট প্রিভিয়াস দুটো ক্লাস এবং আজকের এই ক্লাসগুলো দিয়ে তোমাদের কিন্তু আমি বলবো ছাত্রদের যে তোমাদের ভিডিওগুলো কিন্তু পরপর দেখতে হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্কড। একটা ভিডিও আমি স্কিপ করে গেলাম, আর একটা ভিডিও দেখলাম, বুঝতে পারবে না, কারণ ইন্টারলিঙ্কড। ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, যে কোনো জায়গায় একটা ইন্টারলিঙ্কড একটা রিলেশন থাকে, যে আমি এই ভিডিও থেকে ওই ভিডিওতে স্কিপ করে গেলাম, যে আর একটা ভিডিও দেখলাম, হবে না। ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, তাহলে কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি তার উত্তর দেব। আমি আশা করব তোমাদের আজকের এই আমার যে টিচিং ভালো লেগেছে এবং আগামী দিনগুলোতে আমি আরও ভিডিও নিয়ে আসবো অন্যান্য টপিকের ওপরে। আমরা আজকে আমি এই মুহূর্তে তোমাদের যে ভয়েস চেঞ্জ, সেই ভয়েস চেঞ্জ যে সিস্টেমগুলোকে পুরোটাকে কমপ্লিট করলাম আজকের ভিডিওতে। ভয়েস চেঞ্জ কমপ্লিট। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তোমরা জানাবে। সুতরাং I request you, my dear students, if you like, if you want more videos, if you like, you subscribe my channel, share it, like it, and I hope a wide range of students can be benefited. Thank you.